আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা শপিফাই ওয়েবসাইটের মাধ্যমে ড্রপশিপিং করে কোনো রকম টাকা পয়সা ছাড়াই প্রতি মাসে একদম শুরু থেকে 40 থেকে 50,000 টাকা ইনকাম করবেন একদম সহজেই। কেন বিশ্বাস হচ্ছে না? আর এই জন্যই আমি আপনাদেরকে একদম ফুল প্রসেসটি প্র্যাকটিক্যালি ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর এই কাজটি আপনি মোবাইল, কম্পিউটার সহ যে কোনো ডিভাইসে অনায়াসেই করতে পারবেন। বন্ধুরা, অনলাইনে যত রকম ইনকামের প্রসেস আছে, ড্রপ শিপিং ইনকামের প্রসেস আছে একদম দুনিয়ার সবচেয়ে সহজ প্রসেস। আর বন্ধুরা, এই ড্রপ শিপিং এর এই একটি কাজে আপনি যদি অনেক ভালোভাবে শেখেন তাহলে আপনি দুইটি প্রসেসে একদম অনায়াসেই ইনকাম করতে পারবেন। নাম্বার 1, আপনি নিজেই ড্রপ শিপিং করে বিজনেস করে ইনকাম করতে পারবেন, এবং নাম্বার 2, আপনি এই কাজটি শিখে বিভিন্ন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু.com সহ বিভিন্ন ধরনের মার্কেট প্লেস রয়েছে। আর এ সকল মার্কেট প্লেসের মাধ্যমে কিভাবে আপনি অর্ডার নেবেন, কিভাবে কাজ করবেন, এই সকল বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ভিডিওটি যদি একটু লং হয়ে থাকে অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেননা 5-10 মিনিটের ভিডিওতে ইনকাম করা সম্ভব না। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করার একান্ত ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে অনেক তথ্য জানতে হবে, অনেক ইনফরমেশন জানতে হবে। তো এই প্রসেসে ইনকাম করতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ড্রপ শিপিং জিনিসটা কি। আমি আপনাকে একদম সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। ড্রপ শিপিং বলতে, ধরুন এই প্রোডাক্টটি রয়েছে আপনার কাছে, ওইখান থেকে আমি সেল দেব, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রপ করে সেল দেওয়া, এটাকেই বোঝানো হয়েছে। আর এই প্রোডাক্টটি কেনার জন্য আপনাকে 1 টাকাও খরচ করতে হবে না। আর এই প্রোডাক্টটি কেনার জন্য যদি কোনো টাকাই না লাগে তাহলে আপনারা এই প্রোডাক্টটি কোথায় পাবেন, কিভাবে আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করবেন, কিভাবে আপনি এই প্রোডাক্টের প্রাইস কনফিগার করবেন, এই ফুল প্রসেসটি আমি আপনাদেরকে আলি এক্সপ্রেস এর মাধ্যমে দেখাবো। আর এই আলি এক্সপ্রেস থেকেই একদম কম মূল্যে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনে খুব সহজেই বেশি পরিমাণে লাভ করা যায়। তো আলি এক্সপ্রেস থেকে যখন আপনি প্রোডাক্টটি আপনার ওয়েবসাইটে ইম্পোর্ট করবেন, কিভাবে আপনি আলি এক্সপ্রেসকে কত টাকা দিবেন এবং আপনি কত টাকা প্রফিট করবেন, এর পরবর্তীতে এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য কত টাকা ডেলিভারি চার্জ দিবেন, এ টু জেড ফুল প্রসেস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম নিখুঁতভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তীতে এরকম ইনকাম বিষয় আনলিমিটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর প্র্যাকটিক্যাল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে শিখাবো যে ড্রপ শিপিং এর এই কাজটি শিখে আপনি নিজেই কিভাবে বিজনেস করে ইনকাম করবেন। অপরদিকে আপনি যদি বিজনেস না করতে চান তাহলে এই একটি কাজই শিখে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে কিভাবে অর্ডার নিয়ে কাজ করবেন এবং এই কাজগুলো আপনি কোথায় পাবেন, কিভাবে করবেন, এই প্রসেসটি আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এখন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল প্রজেক্টে নিয়ে যাচ্ছি। তো এই জন্য আমি এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। এই জন্য আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো দেখুন, এই যে আমি এখান থেকে আলি এক্সপ্রেস ওয়েবসাইটটি ওপেন করছি, কারণ আলি এক্সপ্রেসের মাধ্যমে আমরা কমপ্লিট ড্রপ শিপিং ওয়েবসাইটটি তৈরি করব। আর এখান থেকে আমি কি করব, প্রোডাক্ট পারচেস করব, তা আবার বাকিতে পারচেস করব। এই প্রোডাক্টগুলো আমি আলি এক্সপ্রেস থেকে নিয়ে আমার এই ওয়েবসাইটে আমি সেট আপ করবো। তো ধরুন আমি আলি এক্সপ্রেস থেকে এই প্রোডাক্টটি নিয়েছি, নেবার পরবর্তীতে এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখন এই প্রোডাক্টটি আমি আলি এক্সপ্রেস থেকে যখন কিনবো সেক্ষেত্রে আমি দেখে নেবো যে এটার প্রাইস কত। তো দেখুন, আমি আলি এক্সপ্রেসের প্রাইসটি এখানে ওপেন করছি, সেখানে এই প্রোডাক্টের প্রাইস দেখা যাচ্ছে 87,653 টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব, এই প্রোডাক্টের প্রাইসের দাম এখানে বাড়িয়ে দেব। আমার এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আমার প্রোডাক্টটি আমি নিচেই দেখতে পারবো, এই যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের প্রাইস আমি এখানে দিয়ে দেবো এটার 2 গুণ। তাহলে আমি এখানে দেখি 87,653 ইন্টু 2 কত আসে, 87,653 ইন্টু 2। তো দেখুন এখানে 1,75,306 টাকা। তো আমি কি করব, এখানে যে প্রাইসটি আছে এই প্রাইসটি আমি এখান থেকে কপি করে আমার এই ওয়েবসাইটে এই প্রাইসটা কনফিগার ঠিক করে দেব। সেই ক্ষেত্রে
কাস্টমার যখন আমার ওয়েবসাইট থেকে এই প্রোডাক্টটি পারচেজ করবে, সে এখানে এই বাই নাও অপশনে ক্লিক করবে। তার পরবর্তীতে এই প্রোডাক্টের জন্য কাস্টমার আমাকে তার যাবতীয় ইনফরমেশন ডিটেলস গুলো দিয়ে দেবে, যেমন নাম, তার অ্যাড্রেস, লোকেশন, কিভাবে হাতে পাবে সেই লোকেশন আর কি দিয়ে দিবে অ্যাড্রেসটা। এই অ্যাড্রেসটা যখন আমাকে দেবে, আমি তখন কি করব, সেটা আমাকে পেমেন্ট করেই দেবে। তার পরবর্তীতে আমার ওয়েবসাইটে আমি ভিজিট করব। ওয়েবসাইটে ভিজিট করার পরবর্তীতে তার ওইখানে যে পেমেন্টটা আমাকে দিয়েছে, ওই পেমেন্টটা তো আমার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তখন আমার কার্ডে যে টাকাটা থাকবে, সেই কার্ডের টাকাটা দিয়ে আমি কি করব, এখান থেকে এই যে এই আলি এক্সপ্রেস তো কম দাম, এই আলি এক্সপ্রেসে চলে আসবো। আলি এক্সপ্রেসে আসার পর এই প্রোডাক্টটি আমি এখান থেকে অর্ডার করে দেবো বাই নাও এই অপশনে ক্লিক করে। বাই নাও অপশনে ক্লিক করার সময় কাস্টমার যেই অ্যাড্রেসটি দিয়েছে, যে লোকেশনটি দিয়েছে এই প্রোডাক্টটি তার হাতে পাওয়ার জন্য, সেই লোকেশনটা আমি কি করব, এই প্রোডাক্টটি পারচেজ করার সময় আমি দিয়ে দেবো। দিয়ে দিলে পরে কি হবে, তার প্রোডাক্টটি অর্ডার হয়ে যাবে। অর্থাৎ আমি একজন কাস্টমার হয়ে আলি এক্সপ্রেসকে অর্ডার করে দিলাম, আর তখন তার এই অ্যাড্রেসে আমি যখন প্রোডাক্টটা অর্ডার করে দেবো, তখন অনায়াসেই কাস্টমার এই প্রোডাক্টটি হাতে পেয়ে যাবে। তো এভাবেই মূলত আপনি যদি ড্রপ শিপিং করে ইনকাম করতে চান, এভাবে অনায়াসে করতে পারবেন। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা এই কাজটি শিখে কোন কোন মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন। তো এই জন্য আমি সর্বপ্রথম ওপেন করছি ফাইবার। এখানে উক্ত সার্চবারে লিখছি ড্রপ শিপিং। তো দেখুন এই যে ড্রপ লেখার সাথে সাথে এই যে এখানে ড্রপ শিপিং অন শপিফাই চলে এসেছে। আমি ড্রপ শিপিং অন শপিফাই এই অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন সে ড্রপ শিপিং এর কাজটি শিখে এখানে একটি কি দিয়েছে, গিগ দিয়েছে, অফার দিয়েছে। আর এই অফার ক্লায়েন্টরা যখন আসবে, তখন বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের সেলাররা এখানে গিগ পাবলিশ করবে। বাইরের যখন যেই গিগটা পছন্দ হবে, তার কাজের প্রসেস দেখবে, স্যাম্পল দেখবে, তখন সে কি করবে, হায়ার করবে। হায়ার করার সাথে সাথে আপনি যে কাজটি এখন শিখতে চাচ্ছেন, সেম প্রসেসে ওই কাজটি করে দিয়ে পেমেন্টটা নিতে পারবেন। তো এখন আমরা দেখি যে কোন কাজের কি পরিমাণ পেমেন্ট। তো দেখুন এখানে তার এই কাজটি আমি যদি ওপেন করি, তাহলে সেক্ষেত্রে আমি তার কাজের ভ্যালু দেখতে পারবো। তো দেখুন এখানে তার 3টি প্যাকেজ আছে। প্রথম প্যাকেজের মূল্য রয়েছে $325 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজের মূল্য রয়েছে $595 এবং প্রিমিয়াম কাজের প্রসেস রয়েছে প্রাইস রয়েছে $795। তো আপনি প্রথম পর্যায়ে তো এত পরিমাণের পেমেন্ট পাবেন না, সেক্ষেত্রে আপনাকে আরো কমিয়ে দিতে হবে। তো এই জন্য আপনাকে দেখতে হবে একদম নতুন সেলারগুলোরা কি পরিমাণে দিয়েছে, তার রেটটা দিয়েছে, আপনি সেটাকে ফলো করবেন। এই গিগটি ওপেন করছি। তো দেখুন এই গিগে এসে বেসিক প্যাকেজ দিয়েছে মাত্র $80 এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ দিয়েছে $160 এবং প্রিমিয়াম প্যাকেজ দিয়েছে $220। আর উনি কিন্তু দিয়েছে একবারে প্রিমিয়াম প্যাকেজ $795। সুতরাং আপনি প্রথম যখন কাজ স্টার্ট করবেন, সর্বপ্রথম আপনাকে কাজটি শিখতে হবে। তার পরবর্তীতে এই ফাইবারে এসে আপনাকে একটি গিগ তৈরি করতে হবে। গিগ দেওয়ার পরবর্তীতে আপনার প্রাইসটা রিজনেবল প্রাইস দিবেন। তার পরবর্তীতে আপনি এখানে আপনার গিগটি পাবলিশ করে অনায়াসে আপনি এখান থেকে সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়ে কাজ করতে পারবেন। শুধু ফাইবার যে মার্কেট প্লেস আছে তাই না, এখানে আপনি আপওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারবেন, গুরুর মাধ্যমে কাজ করতে পারবেন এবং ফ্রিল্যান্সারের মাধ্যমেও কাজ করতে পারবেন। একটি কাজ শিখে আপনি একাধিক মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন একদম অনায়াসেই। তো সুতরাং এখন আমরা এই মূল কাজটি হাতে কলমে প্র্যাকটিক্যালে শিখবো। ওকে বন্ধুরা, কাজটি আমি আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে দেখানোর জন্য চলে এসেছি সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। এখন আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন আমি আপনাদেরকে শপিফাই এবং আলি এক্সপ্রেসের মাধ্যমে একটি পরিপূর্ণ ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করে দেখানোর জন্য পূর্বে আমি আলি এক্সপ্রেস এবং শপিফাই ওয়েবসাইটটি ওপেন করে রেখেছি। এখন সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই শপিফাই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে স্টার্ট ফ্রি ট্রায়াল, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি লেটস গেট স্টার্টেড। এখন এখানে আমরা নিচে আই অ্যাম জাস্ট স্টার্টিং, আই অ্যাম অলরেডি সেলিং অনলাইন অর ইন পারসন। আপনি এখানে দুইটি প্রসেসে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। আপনি একদম শুরু থেকেই নতুন একটি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। আর আপনার যদি পূর্বে অ্যাকাউন্টটি থেকে থাকে এবং সেটা যদি ডোমেইন কানেক্ট থাকে এবং প্ল্যান কিনা থাকে, তার পরবর্তীতে আপনি আই অ্যাম অলরেডি সেলিং অনলাইন
আর ইন পারসন এই অপশনে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে প্রসেসটি দেখাবো, এই জন্য আমি এখান থেকে আই এম জাস্ট স্টার্টিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে নিচে এখানে দেখুন লেখা রয়েছে নেক্সট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হোয়ার উইল ইউ লাইক টু সেল। এখান থেকে আমি অ্যান অনলাইন স্টোর, যেহেতু আমরা একটি অনলাইন স্টোর তৈরি করব এই জন্য আমি এই অপশন থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এর পরবর্তীতে হোয়াট ডু ইউ প্ল্যান টু সেল ফার্স্ট, এখন এখান থেকে আমরা প্রোডাক্ট আই বাই ওয়ার মেক মাই সেল শিপেড বাই মি এই অপশনে আমি সিলেক্ট করে দেবো। এর পরবর্তীতে এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি হোয়ার উইল ইউ বিজনেস বি লোকেট, হোয়ার উইল ইউর বিজনেস বি লোকেটেড, অর্থাৎ আপনার বিজনেসটি কোথায়, কান্ট্রি অর রিজন, আপনার ডিফল্টে যে কান্ট্রি থাকবে সেটা এখানে দেখা যাবে। তো এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে আপনাকে এখানে বলতেছে ক্রিয়েট এ শপিফাই অ্যাকাউন্ট, এখানে আপনি যে প্রসেসে শপিফাইতে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন সেই সমস্ত প্রসেসগুলো এখানে দেখা যাচ্ছে। সাইন আপ উইথ ইমেল, সাইন আপ উইথ অ্যাপেল, সাইন আপ উইথ ফেসবুক, সাইন আপ উইথ গুগল, এই সবগুলো প্রসেসে আপনি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব গুগলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি তৈরি করবেন, যাতে করে আপনার পরবর্তী কাজগুলো করতে অনেক সহজ হয়। তো দেখুন আমার এখানে অনেকগুলো মেইল শো হয়ে গেছে। আপনি কম্পিউটারে যে মেইলটি লগ ইন থাকবে সেই মেইলটি আপনি এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে এই মেইলের আন্ডারে অ্যাকাউন্টটি তৈরি করবো, এই জন্য মেইলটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার পরবর্তী স্টেপ চলে এসেছে এবং বিল্ডিং ইউর স্টোর, অলরেডি এই শপিফাইতে আমার একটি স্টোর তৈরি হতে চলেছে। এখানে দেখুন অলমোস্ট ডান। ওকে, দেখুন অলরেডি শপিফাইতে আমার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। আর এই শপিফাইতে আপনারা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং পরিপূর্ণ একটি কমপ্লিট ওয়েবসাইট বিল্ড আপ করবেন আমি এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। এই যে শপিফাই ওয়েব ডিজাইন ফ্রিতেই শিখে ইনকাম, এই ভিডিওটা দেখলে পারা আপনি শপিফাইয়ের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় কিছু শিখতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি শুধু আপনাদেরকে দেখাবো এই শপিফাই ওয়েবসাইট তৈরি করে কিভাবে আপনারা এই ড্রপ শিপিং করার জন্য আলি এক্সপ্রেস লিঙ্ক আপ করে আপনারা এই আলি এক্সপ্রেসের যে সকল প্রোডাক্টগুলো এই শপিফাই ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং টোটাল মার্কেটিংটা দেখিয়ে দেব। তো এভাবে যখন আপনারা শপিফাইতে অ্যাকাউন্টটি তৈরি করবেন এর পরবর্তীতে আপনারা এই সাইডে সকল অপশনগুলো দেখতে পারবেন। আর শপিফাইতে আসার পরবর্তীতে আপনারা এখানে দুটি ইন্টারফেস পাবেন, একটা হচ্ছে শপিফাই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। আপনারা যখন শপিফাই ওয়েবসাইটের ইন্টারফেস দেখবেন তখন এই যে অনলাইন স্টোর অথবা এই চোখ আইকনে ক্লিক করার সাথে সাথে আপনারা শপিফাই ওয়েবসাইটের টোটাল ইন্টারফেসটি দেখতে পারবেন। তো আমরা যেহেতু এই মুহূর্তে কোনো থিম ইনস্টল করি নেই, এই কারণে আমাদের সাইটটি এরকম দেখা যাচ্ছে। আমরা এখন কি করব, এখান থেকে একটি থিম সিলেক্ট করে দেব। তো থিম সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন, এই যে অনলাইন স্টোরের নিচে দেখুন এখানে লেখা রয়েছে থিম, এই থিমের আন্ডারে এখানে অনেকগুলো থিম আপনি দেখতে পাবেন। এখানে কিছু থিম আছে পেইড এবং কিছু থিম আছে ফ্রি। আপনি পেইড থিমগুলো এখানে ব্যবহার করতে পারবেন না, সেটাকে ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ডলার খরচ করে কিনে নিতে হবে। তো আমি আপনাদেরকে ফ্রি প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, একই প্রসেসে আপনি পেইডের কাজটিও করতে পারবেন। তো আমি এখান থেকে যে থিমগুলো দেখতে পাচ্ছি এটা ছাড়াও আপনি যদি আরও থিম দেখতে চান সেই ক্ষেত্রে ভিজিট থিম স্টোর এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার যেই থিমটি পছন্দ হয় আপনি সেই থিমটি আপনার অনলাইন স্টোরের জন্য কানেক্ট করতে পারবেন। তো আমি অত ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি শুধু একটি থিম এখান থেকে কানেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ড্রোয়ান এই থিমটা আমি কানেক্ট করবো, এই জন্য অ্যাড এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ড্রোয়ান ইনস্টলিং থিম, অলরেডি থিমটি আমাদের স্টোরে ইনস্টল হচ্ছে। ওকে, দেখুন অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটি ভিউ করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের ফন্টিং কেমন। তো এই জন্য আমি অনলাইন স্টোর এখান থেকে এই চোখ আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমাদের ওয়েবসাইটটি এরকম দেখা যাচ্ছে। আমাদের ওয়েবসাইট তো এরকম থাকবে না, আমাদের ওয়েবসাইট আমরা ইচ্ছা করলে এরকম ডিজাইনের তৈরি করতে পারবো। এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে, এই ওয়েবসাইটের মধ্যে এখন আমরা আলি এক্সপ্রেসের মাধ্যমে যে ড্রপ শিপিং করবো এর জন্য একটি
অ্যাপস কানেক্ট করতে হবে, অর্থাৎ ইনস্টল করতে হবে। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য এখন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আসার পরবর্তীতে এই যে আমরা এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি অ্যাড অ্যাপস, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। এই অপশানে অনেক ধরনের অ্যাপস দেখতে পাচ্ছি। পুরো অ্যাপস দেখার জন্য নিচের অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন ড্রপশিপিং ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যেই অ্যাপসটি কানেক্ট করতে হবে সেই অ্যাপসের নাম আমরা এখানে লিখে দেবো। কোথায় লিখবো, এই যে এখানে আমরা একটি সার্চ বার দেখতে পাচ্ছি, সার্চ অ্যাপ গাইডস অ্যান্ড মোর। তো এখানে আমরা যে অ্যাপের মাধ্যমে কাজটি করবো সেই অ্যাপের নাম হচ্ছে রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং। তো আমি এখানে লিখছি রিসার্চ। তো দেখুন এই যে রিসার্চ লেখার সাথে সাথে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং, এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন অ্যাপসটি আমাদের সামনে চলে এসেছে। আর এই অ্যাপস কিছু আছে ফ্রি এবং কিছু আছে পেইড। তো আবার কিছু পেইড আছে, আপনাকে কিছু ট্রায়াল ভার্সন দেবে, সেটা আপনি 15 দিন 1 মাস ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে আমাকে যে প্ল্যানটি দিয়েছে আমি এটা 15 দিন ব্যবহার করতে পারবো, পরবর্তীতে আমি এটাকে লাইফ টাইমের জন্য কিনেও ব্যবহার করতে পারবো। তো আপনি যেহেতু বিজনেস করে ইনকাম করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অল্প কিছু ইনভেস্ট করতে হবে। তো আপনি কোনো রকম ইনভেস্ট ছাড়াও আপনি এই কাজটি করতে পারবেন। তো এই জন্য আমি এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা কী করবো, এই রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং অ্যাপসটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করছি। দেখুন এই যে এখানে চলে এসেছে ইনস্টল অ্যাপস রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং। এখন এখান থেকে ইনস্টল এই অপশানে ক্লিক করে দেবো। অলরেডি দেখুন আমার এটা ইনস্টল শুরু হয়ে গেছে। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ইউ এবং নিচে লেখা রয়েছে রেজিস্টার ইয়োর সেলফ। আমরা যেহেতু এইমাত্রই অ্যাপটি ইনস্টল করতেছি, এই কারণে আমরা এই নিচে অপশানে আগে রেজিস্টার করে নেব, রেজিস্টার ইয়োর সেলফ, এই অপশানে ক্লিক করে দেবো। তো দেখুন এই অপশানে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ রিসার্চ অ্যাকাউন্ট। এখানে আপনার একটি মেইল এবং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে আমি আমার মেইলটি বসিয়ে দিচ্ছি, এখন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিলাম, $12345 এখন এখান থেকে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান তাহলে এই যে সেভ এই অপশানে ক্লিক করে দিবেন, আর যদি সেভ না করতে চান তাহলে নেভার এই অপশানে ক্লিক। তো আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমরা এটাকে ইয়েস করে দিচ্ছি। এখন এখান থেকে আমি লেখা দেখতে পাচ্ছি লগ ইন অ্যান্ড অথরাইজ। এখন এখান থেকে আমি কনফার্ম এই অপশানে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন অলরেডি আমার কনফার্ম হয়ে পরবর্তী স্টেপ এখানে চলে এসেছে মোর ভ্যালু উইথ লেস কস্ট। এখানে আমরা বেশ কয়েকটি প্ল্যান দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে কি করব, ফ্রি প্ল্যানটি ব্যবহার করব। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে বেসিক ফ্রি। এখন এখান থেকে গেট স্টার্টেড এই অপশানে ক্লিক করি। গেট স্টার্টেড অপশানে ক্লিক করার পরবর্তীতে এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি লিঙ্ক ইউর সাপ্লাই স্টেপ 3 লিঙ্ক টু সাপ্লায়ার। আমার সাপ্লায়ার কে, আমার সাপ্লায়ার হচ্ছে আলি এক্সপ্রেস, এই জন্য আমি আলি এক্সপ্রেস অপশানে ক্লিক করে দেবো। তো এই আলি এক্সপ্রেসকে আপনাকে লিঙ্ক আপ করার পূর্বে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, এই আলি এক্সপ্রেসে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাইন আপ, এই সাইন আপ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার জিমেইল, পাসওয়ার্ড এবং অন্যান্য তথ্যটি দিয়ে আপনি আলি এক্সপ্রেসে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে লগ ইন থাকবেন। তো দেখুন আমি কিন্তু লগ ইন আছি, এই যে এখানে সাইন আউট করলে পর আমি লগ আউট হয়ে যাব। তো এখন আমি এটা একদম অনায়াসেই কানেক্ট করতে পারবো। তো এই জন্য আমি এখন এখান থেকে যে কাজটি করব, স্টেপ 3 লিঙ্ক টু সাপ্লায়ার, এখান থেকে আলি এক্সপ্রেস, আমার সাপ্লায়ার আলি এক্সপ্রেস, এই জন্য আমি আলি এক্সপ্রেসে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে লগ ইন এই অপশানে ক্লিক করি। এর পরবর্তীতে এখানে আপনার মেইল এবং পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন। আপনার মেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখান থেকে অথরাইজ এই অপশানে ক্লিক করে দিবেন। ওকে, দেখুন অথরাইজ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে। ওকে বন্ধুরা, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং অ্যাপসটি আমাদের শপিফাই ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি হোম রিপোর্টস, প্রোডাক্ট রিসার্চ, ফাইন্ড সাপ্লায়ার, সাপ্লায়ার অপটিমাইজার, ইম্পোর্ট লিস্ট, মাই প্রোডাক্ট, ওপেন অর্ডার, আলি এক্সপ্রেস এবং নিচে রয়েছে সেটিং। এই স্টেপের কাজগুলো আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে পড়ব। তো হোমের ইন্টারফেসটি মূলত এরকমই থাকবে। এখানে দেখুন হোমে বর্তমান আমাদের রিসার্চের হোম পেজটি দেখা যাচ্ছে। এর পরবর্তীতে এখানে রিপোর্ট, এই রিপোর্ট অপশনে আপনি যখন ক্লিক করবেন তখন কি পরিমাণ সেল করছেন, কত টাকা সেল করছেন, কোন কান্ট্রিতে
সেল করছেন সেগুলো আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে প্রোডাক্ট রিসার্চ। এই প্রোডাক্ট রিসার্চের মাধ্যমে আপনার পছন্দ অনুযায়ী অথবা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রোডাক্টগুলো রিসার্চ করতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে ফাইন্ড সাপ্লায়ার। আমরা মূলত আমাদের ওয়েবসাইটে ড্রপশিপিং এর কাজ করব এই ফাইন্ড সাপ্লায়ার মাধ্যমে। এখান থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরির সাপ্লায়ার খুঁজে বের করব, তার পরবর্তীতে সেই সকল ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা আমাদের শপিফাই ওয়েবসাইটের মধ্যে ইম্পোর্ট করব। এর পরবর্তীতে এখানে রয়েছে ইম্পোর্ট লিস্ট। এই অপশনে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করছেন, সেই লিস্টের সংখ্যা এখানে দেখা যাবে। এমনি এখানে দেখুন ডিফল্টে রিকমেন্ডেড কয়েকটি প্রোডাক্ট এখানে দেখা যাচ্ছে। তো এগুলো ছাড়াও আমরা আরো বিভিন্ন নিয়মে প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি মাই প্রোডাক্ট। এই মাই প্রোডাক্ট অপশনে এই জিরো অপশনে আপনারা যতগুলো প্রোডাক্টের সংখ্যা দেখতে পাবেন ওই সংখ্যাগুলো আপনার ওয়েবসাইটে দেখা যাবে। তো এখন আমি কি করব, এই সকল অপশনগুলোকে ক্লোজ করে দিয়ে একবারে নতুন করে আবার প্রবেশ করব। তো এই জন্য আমি এখানে প্লাস বাটনে ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে আমি শপিফাই এটাকে নতুন একটি ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমি এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন শপিফাই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। এখন এখান থেকে আমরা এইমাত্র যে অ্যাপসটি ইনস্টল করছি সেই অ্যাপসটি এখন ওপেন করব। এই যে নিচে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপস, এই অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে দেখুন এখানে লেখা রয়েছে রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং। আমি এই লেখার উপরে ক্লিক করে দিচ্ছি। রিসার্চ আলি এক্সপ্রেস ড্রপশিপিং লেখার উপরে ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে ড্রপশিপিং এর মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করার জন্য পরবর্তী স্টেপে নিয়ে চলে এসেছে। এখানে আপনার কতগুলো অর্ডার হয়েছে, আনপেমেন্ট ওয়েটিং অর্ডার কতগুলো আছে, ক্যান্সেলেড অর্ডার কতগুলো হয়েছে, ফেল্ড অর্ডার কতগুলো হয়েছে, এই সমস্ত ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। তো আমরা এখান থেকে যে কাজটি করব, ওপেন টু রিসার্চ এই অপশনে ক্লিক করে দেব। তো দেখুন ওপেন টু রিসার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা রিসার্চের একবারে হোম পেজে চলে এসেছি আগের মতো। তো আমরা মূলত এই রিসার্চ থেকে ফাইন্ড সাপ্লায়ার এই অপশনের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব। তো ফাইন্ড সাপ্লায়ার এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি আলি এক্সপ্রেস, এবং এখানে যে থ্রি ডট মধ্যে আপনি ক্লিক করলে পরে আলি এক্সপ্রেসের যতগুলো মেন মেনু সাব মেনু রয়েছে এবং এই সকল মেনুর আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো আপনি পেয়ে দেবেন। সেম ভাবে আপনি যদি আলি এক্সপ্রেসের এই মেন ওয়েবসাইটটি ফলো করেন, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করেন, সেই ক্ষেত্রেও একইভাবে আপনি সকল মেন মেনু এবং সাব মেনুগুলো দেখতে পারবেন। তো মজার বিষয় হলো আপনি এই আলি এক্সপ্রেস থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো ইম্পোর্ট করবেন সমস্ত প্রোডাক্টগুলো আপনি আপনার এই শপিফাই ওয়েবসাইটে কাস্টমাইজেশন করতে পারবেন। এটা একটা এপিআই জেনারেট করা থাকার কারণে এই কাজগুলো করতে অনেক সুবিধা হয়। তো এখন আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব এবং কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করে ড্রপ শিপিং করে ইনকাম করব। সর্বপ্রথম আপনাকে প্রোডাক্ট টার্গেট করতে হবে। তো আমি আপনাকে যে কোনো একটি প্রোডাক্ট দেখাবো। তো আপনি ড্রপ শিপিং করার পূর্বে আপনি নিজেই রিসার্চ করবেন যে কোনটা নিয়ে কাজ করা উচিত। তো আমি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ওমেন অ্যান্ড ক্লোথিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি এখন কি করবো, মেয়েদের ড্রেস বিক্রি করবো। তো এই জন্য আমি এখান থেকে ড্রেস এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন ওমেনের অনেক ধরনের ফ্যাশন আইটেম চলে এসেছে। এই সকল প্রোডাক্টগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করতে পারবো। তো ইম্পোর্ট করার জন্য এই যে এখানে দেখুন আমি যখন মাউসটি নিয়েছি তখন এখানে দেখুন দুইটি আইকন আমরা দেখতে পাচ্ছি। এই যে প্রথম যে আইকনটি থ্রি লাইনের আইকন, এই অপশনে আমি যদি ক্লিক করে দিই তাহলে সেক্ষেত্রে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট এই প্রোডাক্টটি আমার এই যে ইম্পোর্ট লিস্টে এখানে কাউন্ট হবে। তো দেখুন আমি এই থ্রি লাইনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটি পপ আপ মেসেজ চলে এসেছে, এসটে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এসটে অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আমার একটি প্রোডাক্ট শো হয়ে গেছে। এখন এখান থেকে আমি এই প্রোডাক্টটি চুজ করছি। এখন এখান থেকে এসটে এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি এটাকেও চুজ করছি। এখন এখান থেকে এসটে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলি ইম্পোর্ট করবেন। তো বন্ধুরা প্রোডাক্টগুলি ইম্পোর্ট করার পূর্বে আপনাকে একটা জিনিস জেনে রাখতে হবে যে যেই সকল প্রোডাক্টগুলোর রিভিউ অনেক ভালো এবং রেটিং অনেক ভালো সেই সমস্ত প্রোডাক্টগুলো আপনারা
ইম্পোর্ট করবেন যাতে করে আপনাদের সেল বেশি হয়। তবে সেটা কিভাবে করবে, সেটা করার জন্য ধরুন আমি এই প্রোডাক্টটি আমি ইম্পোর্ট করব, এই জন্য আমি অলরেডি ইম্পোর্ট তো করে দিয়েছি। এখন এই প্রোডাক্টটি কি করবো, আমি ভিউ করে দেখবো যে এটার রেটিং কিরকম। এই জন্য আমি নতুন একটি ট্যাবে এই প্রোডাক্টটি ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে দেখুন এখানে আমার পেজটি রিলোড হয়ে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরবর্তীতে এখানে আমরা প্রোডাক্টের যে রিভিউ আছে সেটা আমরা একটু স্ক্রলিং করলে পারা নিচের দিকে দেখতে পারবো। এটা হচ্ছে প্রোডাক্টের ডিটেলস, ডেসক্রিপশন, এবং এখানে দেখুন কাস্টমার রিভিউ, এটাতে 5 পয়েন্ট রিভিউ রয়েছে, অর্থাৎ প্রোডাক্টটি অনেক ভালো, এই জন্য কাস্টমার এটার রেটিং দিয়েছে। ওকে, আপনারা আশা করছি বিষয়টি বুঝতে পারছেন। তো আমি অলরেডি দেখুন 5টি প্রোডাক্ট ইম্পোর্ট করছি। এখন আমি অন্য ক্যাটাগরির প্রোডাক্ট ইম্পোর্ট করব, এই জন্য আমি এখান থেকে থ্রি লাইনে আবার ক্লিক করে দিচ্ছি। আরেকটি ইউনিক ক্যাটাগরির আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা আমি বিউটি অ্যান্ড হেলথ। বিউটি অ্যান্ড হেলথে যখন আসবেন, বিউটি অ্যান্ড হেলথের প্রোডাক্টগুলো ছেলেদেরও লাগে আবার মেয়েদেরও লাগে। আপনি আপনার পছন্দ মতো যেটা ভালো হয় সেটা আপনি দিবেন। তো আমি এখান থেকে মেকআপ, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে দেখুন মেকআপের যতগুলো প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো এখানে চলে এসেছে। তো আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করব। এখন এখান থেকে এস্টে এই অপশনে ক্লিক করব। এখন এখান থেকে এটাকে ইম্পোর্ট করব, এখান থেকে এস্টে। ওকে, দেখুন অলরেডি আমি 10টি প্রোডাক্ট ইম্পোর্ট লিস্টে রেখেছি। এখন এই সকল প্রোডাক্ট কি করতে হবে, আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। তো এই জন্য আমি এখন এখান থেকে ইম্পোর্ট লিস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এইমাত্র যতগুলো প্রোডাক্ট ইম্পোর্ট করছি সমস্ত প্রোডাক্টগুলো এখানে আমি দেখতে পাচ্ছি। তো এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করার পূর্বে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ এখন করতে হবে, এই প্রোডাক্টগুলো এডিট করতে হবে। তো এই প্রোডাক্টগুলো এডিট আপনি কিভাবে করবেন, তো এই জন্য এখানে দেখুন এডিট প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি যদি চান যে এই প্রোডাক্টের টাইটেল অনেক বড়, এখন এই প্রোডাক্টের টাইটেলটি কিভাবে ছোট করবেন, এটা আমরা আলি এক্সপ্রেসে যেভাবে লং দেখতে পাচ্ছি, আমরা যখন আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করব আমাদের ওয়েবসাইটেও এই টাইটেলটি অনেক লং দেখা যাবে। তো আমি চাচ্ছি এখান থেকে এতটুকু ডিলিট করে দিচ্ছি। তো দেখুন অলরেডি আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফ্রম আলি এক্সপ্রেস, এখানে প্রোডাক্টের ওয়েট, রেফারেন্স এগুলা গ্রামে রয়েছে। এর পরবর্তীতে এখানে রয়েছে কালেকশন। তো আমরা কালেকশন একটু পরে তৈরি করব। আগে যদি আমরা কালেকশন তৈরি করে রাখতাম আমাদের এই ওয়েবসাইটের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কালেকশনটি আমরা এখানেও দেখতে পাতাম। যেহেতু আমরা কালেকশন তৈরি করি নেই, এই কারণে এখানে আমরা কালেকশন দেখতে পাচ্ছি না। তো এখন এখান থেকে আমি কি করছি, সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখুন আমরা থ্রি ডট আরেকটি লাইন দেখতে পাচ্ছি, মোর অ্যাকশন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি যদি কোনো প্রোডাক্ট ভুলে অ্যাড করে থাকেন সেক্ষেত্রে আপনি এই ডিলিট এই অপশনে ক্লিক করে আবার প্রোডাক্টটিকে ডিলিট করে দিতে পারবেন। আবার এখানে দেখুন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন, সেটা হচ্ছে শিপিং ইনফো এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনি যখন এই প্রোডাক্টটি আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেল করবেন, অর্থাৎ কোনো একটি কাস্টমার যখন আপনার এই প্রোডাক্টটি আপনার ওয়েবসাইট থেকে কিনবে তখন এই প্রোডাক্টটা তো অবশ্যই কাস্টমারকে পৌঁছে দিতে হবে। তো পৌঁছে দেওয়ার জন্য আপনাকে এই শিপিং এর যে একটা খরচ আছে সেটাকে আপনাকে সেট আপ করতে হবে। তো সেই প্রসেসটা এখন আমরা দেখে নিই যে কোন প্রসেসে কত টাকা শিপিং রেট আসে। তো আমরা ধরে নিচ্ছি আমরা প্রোডাক্টগুলো সেল করব ইউএসএ তে, তো এই জন্য আমি এখান থেকে ইউএসএ যে কান্ট্রি আছে সেটাকে আমি টার্গেট করছি। তো দেখুন এই যে এখানে ইউনাইটেড স্টেট এই অপশনে আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এই যে এখানে আমরা মেথড গুলো দেখতে পাচ্ছি, এখানে শিপিং কস্ট এই এটার পৌঁছাইতে খরচ পড়বে $1.99 শিপিং এর যে কস্টটি আরো 3টি প্রসেস আছে সেটা এখানে আপাতত এখন ভিউ করছে না, আমি পরবর্তী স্টেপে এই শিপিং কস্টের অন্যান্য তথ্যগুলো দেখিয়ে দেবো। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, এখানে দেখুন লেখা রয়েছে সেটিং এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আমরা এখন কি করব, আমরা আমাদের প্রোডাক্টের প্রাইস কনফিগার করব। কারণ এই প্রাইসটা যদি কনফিগার করে না দেয় তাহলে সেক্ষেত্রে এখানে যে রেটে আছে প্রাইসটি, এই রেটে যদি আমি আবার প্রাইসটি আমার ওয়েবসাইটে দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে আমার নিশ্চিত লস হবে। এই জন্য আমাদেরকে কি করতে হয়, এখানে প্রাইসটা চেঞ্জ করে দিতে হয়। এই যে আমি এখান থেকে সেটিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা দেখা যাচ্ছে সেটিং, এখানে সেটআপ গাইড, এখান থেকে আমরা কি করব, আমরা আমাদের প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করে দেব। তো আমি একটি প্রোডাক্ট আবার ওপেন করছি। তো ধরে নেই দেখুন এখানে আমরা যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছি, প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে গো টু সেট
আমাদের প্রোডাক্টের প্রাইসটি অটোমেটিকলি যাতে সেটাই সেই সিস্টেমটাই করব। তো গো টু সেট অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। এখন এখানে এটা কিন্তু অফ থাকে, তো দেখুন আমি এটাকে অফ করে দিচ্ছি। অফ করার জন্য এটা এরকম থাকবে, এটাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে অন করে দিতে হবে। এই যে এইভাবে অন, যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে অন করে দিবেন। অন করার পরবর্তীতে এখানে আপনার প্রোডাক্টের প্রাইস কি পরিমাণ বাড়াবেন সেটা আপনাকে দেখে দিতে হবে। এখানে দেখুন একটা আছে প্লাস এবং আরেকটা আছে গুণন। অবশ্যই আপনারা কি করবেন, এই গুণন অপশনে ক্লিক করে দেবেন। এখন এটা রয়েছে 1 গুণ, তো আমরা চাচ্ছি আমাদের প্রোডাক্টের প্রাইস হবে 2 গুণ। তো আপনি চাইলে 2.5 গুণও দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটি সেলের উপর আপনার লাভ বেশি থাকবে। আবার খুব বেশি লাভ করতে যাবেন না, তাহলে প্রোডাক্ট সেল একটু কম হবে। আর এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিটিটর যারা থাকবে সেম প্রোডাক্টগুলো অন্য ওয়েবসাইটে যারা সেল করবে, তখন আপনি তাদের প্রাইসটা দেখে নেবেন যে তারা কি পরিমাণ প্রাইস দিয়েছে, সেক্ষেত্রে আপনার জন্য একটু সুবিধা হবে। এর পরবর্তীতে আপনি এখান থেকে যে কাজটি করবেন, আমরা এখানে রয়েছে কি বেসিক প্রাইস রুল, এর পরবর্তীতে এখানে স্ট্যান্ডার্ড প্রাইস রুল এবং এখানে অ্যাডভান্স প্রাইস রুল, এই সকল তথ্যগুলো আপনি দেখতে পারবেন। তো আপনি এখান থেকে যে কাজটি করবেন, অবশ্যই আপনারা এখান থেকে বেসিক প্রাইস রুল এখান থেকে গুণ দিয়ে 2 দিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে কি দিবেন, এটাকে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরবর্তীতে আপনার এখানে যে কাজটি হবে, আপনার প্রাইসটি 2 গুণ হয়ে যাবে। এখন আপনি কি চাচ্ছেন আপনার প্রাইসের প্রোডাক্ট কম্পেয়ার দেখাতে? কম্পেয়ার বলতে হচ্ছে একটা প্রোডাক্টের পূর্বের মূল্য এবং বর্তমান মূল্য। তো পূর্বের মূল্যতে আপনার কাটা থাকে এবং বর্তমান মূল্যতে কাটা থাকে না। তো আমি আপনাদেরকে এখান থেকে একটা প্রোডাক্ট ওপেন করে দেখাতে দেব। ওকে, এখন এখান থেকে আমি আবার ওপেন করছি। দেখুন এখানকার প্রোডাক্টের যে প্রাইসটি এখানে দেখা যাচ্ছে 438 টাকা, এটার পূর্বের মূল্য ছিল 10,958 টাকা। তো আপনি যখন আপনার এই প্রোডাক্টের কম্পেয়ার প্রাইস রুল সেট করে দিবেন, তখন ওইভাবে আপনার ওয়েবসাইটেও সেটা দেখাবে। তো আমি আমার সুবিধার জন্য এটাকে আমি অন করে দিচ্ছি, সেটিং গুলো ঠিক করে দিয়ে আবার সেভ দিয়ে দিচ্ছি। এখন আমরা কি করছি, আবার ব্যাকে চলে যাচ্ছি। এই যাবত যে কাজগুলো করছি, আমরা আমাদের ওয়েবসাইটে 10টি প্রোডাক্ট ইম্পোর্ট করছি। এর পরবর্তীতে সেটিং থেকে আমরা প্রোডাক্টের প্রাইস, এখন যে কাজটি করব, আমরা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করব এই ইম্পোর্ট লিস্ট থেকে। কোথায় ইম্পোর্ট করব, আমরা আমাদের ওয়েবসাইটে ইম্পোর্ট করব। এই জন্য আপনি দুইটি প্রসেসে ইম্পোর্ট করতে পারবেন। একটা হচ্ছে প্রোডাক্টকে এভাবে ধরে ধরে, আর একটা হচ্ছে এভাবে সিলেক্ট করে সবগুলো রেখে। তো আমি আপনাদেরকে দুটি প্রসেসে দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে এই প্রোডাক্টকে ইম্পোর্ট করে দেখাচ্ছি। তো আমি এই জন্য এখান থেকে পুশ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে পুশ টু স্টোর এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এখন মাত্র আমার ওয়েবসাইটে একটি প্রোডাক্টই ইম্পোর্ট হবে। তো এখন আমি চাচ্ছি সমস্ত প্রোডাক্টগুলো ইম্পোর্ট করতে। এই জন্য আমি এখান থেকে এই অপশনে টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করার সাথে সাথে আমি তো এই মুহূর্তে একটি প্রোডাক্ট ইম্পোর্ট করছি, এই জন্য আমি এটা টিক মার্কটা সরিয়ে দেবো। সরানোর পরবর্তীতে আমি বাকি যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো এখন ইম্পোর্ট করে দেবো। এই জন্য এখান থেকে আমি যে কাজটি করবো, এই যে পুশ টু স্টোর এই অপশনে ক্লিক করে দেবো। তো দেখুন পুশ টু স্টোর অপশনে ক্লিক করার পরবর্তীতে এই ইন্টারফেসে চলে এসেছে। এখন এখান থেকে পুশ টু স্টোরস এই অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন বাকি যে প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্টগুলো আমার ইম্পোর্ট হচ্ছে। ওকে, অলরেডি দেখুন 10টি প্রোডাক্টই এখানে মাই প্রোডাক্ট অপশনে চলে এসেছে। এখন এই মাই প্রোডাক্ট থেকে আবার প্রোডাক্টে ট্রান্সফার করতে হবে। কোথায় ট্রান্সফার করতে হবে, আমরা আমাদের এই ওয়েবসাইটে ট্রান্সফার করব। আপনারা একটু প্রসেসটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কাজগুলো একদমই সহজ মনে হবে। এই জন্য আমি এখান থেকে মাই প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে এই যে সিলেক্ট অল এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে কি করব, ইম্পোর্ট শপিফাই প্রোডাক্টস এই অপশনে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পরবর্তীতে দেখুন ইম্পোর্ট হওয়ার জন্য যতগুলো প্রোডাক্ট আমি সিলেক্ট করছি সমস্ত প্রোডাক্টগুলো এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা কি করব, মাল্টিপল মোস্ট ইম্পোর্ট 10 প্রোডাক্ট ইন বাল্ক টাইম, অর্থাৎ এখানে আমাকে বলতেছে যে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে 10টি প্রোডাক্ট একতে নিতে পারবেন। তো এখানে আমার প্রোডাক্ট হয়ে গেছে কয়টা, 11টি প্রোডাক্ট আছে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে যে কাজটি করবো, একটি প্রোডাক্টকে ডিলিট করে দেবো। তো এই জন্য আমি এখান থেকে এই প্রোডাক্টটিকে ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে ডিলিট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, কনফার্ম লিখে দিতে হবে, তা না হলে কিন্তু ডিলিট হবে না। তো আমি এখানে কনফার্ম লিখছি। ওকে, এখন এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো একই সাথে আপনার আরেকটি জিনিস শেখা হয়ে গেল যে কিভাবে আপনি প্রোডাক্ট ডিলিট করবেন। তো এখন আমি কি করছি, আবার এটাকে সব সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে কি করছি, ইম্পোর্ট
শপিফাই প্রোডাক্টস এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে দেখুন ক্লিকেবল হয়ে গেছে। এখন আমি এটাকে টিক মার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে ইম্পোর্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি 10টি প্রোডাক্টই আমার ইম্পোর্ট হয়ে গেছে। এই প্রোডাক্টগুলো কোথায় ইম্পোর্ট হয়েছে? এই প্রোডাক্টগুলো একবারে ডিরেক্টলি আমার ওয়েবসাইটে ইম্পোর্ট হয়েছে। কোন ওয়েবসাইটে? আমার এই ওয়েবসাইটে ইম্পোর্ট হয়েছে। এখন এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের প্রোডাক্টটি ওয়েবসাইটে চলে এসেছে? এই জন্য আমি আমার ওয়েবসাইটে ব্যাকএন্ডে চলে এসেছি। আসার পরেই যেখানে দেখুন প্রোডাক্টস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এইমাত্র যে 10টি প্রোডাক্ট ইম্পোর্ট করছি সেই 10টি প্রোডাক্টের লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা কি করবো? এই প্রোডাক্টগুলোকে ধরে ধরে আপনি এডিট করে এই লং টাইটেল গুলোকে শর্ট করতে পারবেন। তো এই জন্য আমি ধরে নিচ্ছি এটাকে আমি কি করবো? এডিট করবো। এই জন্য এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে এখানে আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে আমরা এখানে যে কাজগুলো করব, এই প্রোডাক্টের যেই থাকবে, ভেন্ডরের নাম থাকবে অথবা আলি এক্সপ্রেস লেখা কোথায় থাকবে সেগুলোকে কি করতে হবে? এগুলোকে তুলে দিতে হবে। এগুলো যদি থাকে তাহলে পরে কিন্তু আপনার প্রোডাক্ট বিক্রি করতে সমস্যা হবে। তো দেখুন আমি এটাকে তুলে দিলাম। এর পরিবর্তে আপনি এখানে আপনার নতুন কোনো কিছু আপনি অ্যাডও করে দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি শুধু লক্ষ্য রাখবেন যে কোনো ব্র্যান্ডের নাম আছে কিনা এবং আলি এক্সপ্রেস কোনো নাম আছে কিনা এবং অপ্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা, সেগুলো থাকলে পরে ওইগুলোকে ডিলিট করে দিবেন। এবং আপনি যদি নতুন কোনো কিছু অ্যাড করতে চান সেটা আপনি এই অপশনে ক্লিক করে আপনি অ্যাড করে দিতে পারবেন। এর পরবর্তীতে আপনি এখান থেকে যে কাজটি করবেন, কালেকশনের আন্ডারে আপনি এটাকে সেট করে দিতে পারবেন। তো আমরা একটু পরে কালেকশন তৈরি করে এটাকে সেট করতে পারবো। আমি এখন কি করছি? এখান থেকে সেট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করবো? কালেকশন তৈরি করবো। কালেকশন তৈরি করার জন্য এই যে কালেকশন এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আমরা দুটি কালেকশন তৈরি করবো, যেহেতু আমরা দুটি ক্যাটাগরির প্রোডাক্টগুলো ওয়েবসাইটে ইম্পোর্ট করছি। একটা হচ্ছে ওমেন কসমেটিক, আরেকটি হচ্ছে ওমেন ফ্যাশন। তো আমি ক্রিয়েট কালেকশন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে সর্বপ্রথম আমি দেখছি ওমেন ফ্যাশন। আপনি যে কোনো নাম দিতে পারেন, ওমেন ফ্যাশন। আপনি চাইলে এখানে আলাদাভাবে কোনো ডিসক্রিপশনে লিখতে পারেন, চাইলে তারা কোনো আরেকটি প্রোডাক্টের লিঙ্ক আপ করে দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টের নাম লিখবেন। নাম লেখার পরবর্তীতে এভাবে সিলেক্ট করবেন। এর পরবর্তীতে যে এই যে লিঙ্ক এই অপশনে ক্লিক করে ওই প্রোডাক্টের লিঙ্ক এখানে সেট করে দেওয়ার পরবর্তীতে ইনসার্ট লিঙ্ক এই অপশনে ক্লিক করে পারেন। এই লেখার উপরে সেই প্রোডাক্টের লিঙ্কটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। এর পরবর্তীতে এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আর আপনার প্রোডাক্টটি কিভাবে ডিসক্রিপশন থাকবে, কিভাবে হেডলাইন থাকবে, কিভাবে প্রোডাক্টের লিঙ্ক থাকবে সেটা এভাবে আপনি দেখতে পাবেন। তো আপনি চাইলে এডিট অপশনে ক্লিক করে এটাকে এডিটও করতে পারবেন। তো আমি সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন সেভ অপশনে ক্লিক করার পরবর্তীতে আমার এটা সেভ হয়ে গেছে। তো আমি এই লেখাটিকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরবর্তীতে আমি এইমাত্র যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করছি সেই প্রোডাক্টগুলো এখানে সেট করব। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে ব্রাউজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমরা কি করবো? এখানে ওমেন কালেকশনের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে ধরে দেবো। তো এই জন্য এই যে একটি 5টি ওমেনের আইটেম ইম্পোর্ট করছি, সেই 5টি এখানে ধরিয়ে দেবো। ওকে, এখন এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন 5টি প্রোডাক্টই আমার এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমি কি করছি? সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেভ আপনি এখানেও ক্লিক করতে পারেন, আবার এখানে ক্লিক করতে পারেন, সেভ কাজে করে। ওকে, অলরেডি আমরা একটি কালেকশন তৈরি করছি এবং ওই কালেকশনের আন্ডারে 5টি প্রোডাক্ট ইম্পোর্ট করে দিয়েছি। এখন আরেকটি কালেকশন তৈরি করবো, সেই কালেকশনের নাম থাকবে ওমেন কসমেটিক। তো এই জন্য আমি এখানে ক্রিয়েট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি লিখছি লেডিস কসমেটিক, তো আমি এখানে লিখছি গার্লস কসমেটিক। ওকে, এখন এখান থেকে আমি কালেকশন টাইপ এটা ম্যানুয়াল রাখছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিই। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কি করব? কসমেটিকের যে 5টি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো এখন এখানে, ওকে, এখন এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দিই। তো দেখুন অ্যাড অপশনে ক্লিক করার সাথে সাথে 5টি প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমরা এই কালেকশনে ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো যে গার্লস কসমেটিক এবং ওমেন কসমেটিকে যে 10টি প্রোডাক্ট অ্যাড করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে 5টি এবং এখানে 5টি। তো আপনি চাইলে পারা এখানে ছবিগুলো অ্যাড করতে পারেন যে আপনার কালেকশনে কি জাতীয় ছবি। তো কিভাবে ছবি অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে যেখানে দেখুন অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আপনার প্রোডাক্ট অনুযায়ী যেই কালেকশনের ছবিটি থাকবে সেটা আপনি সেট করে দেবেন। তো আমি একটি ছবি এখান থেকে ডাউনলোড করছি। ধরুন আমি এই ছবিটি আমি ডাউনলোড করছি। এখন এখান থেকে ছবির উপরে আমি এটার আমি একটা স্ক্রিনশট নিয়ে যাচ্ছি। স্ক্রিনশট আমি এটাকে নিয়ে নিলাম। এখন এখান থেকে সেভ, এখন এখান থেকে
ওমেন ফ্যাশন এই অপশনে ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়ে এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আপনি যদি কালেকশনে দেখেন তাহলে পরে দেখবেন যে এই ছবিটা এখানে শো করবে। তো আমি এই জন্য কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে কালেকশনের ইমেজটা এখানে দেখা যাচ্ছে। এভাবে আপনারা কালেকশনের মধ্যে ছবিগুলো সেট করতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টগুলো ভিউ করাবো। এই জন্য আমি এটাকে রিলোড দিয়েছি। তো দেখুন প্রোডাক্টগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটে কিন্তু দেখা যায়নি। এই জন্য এখন আমরা কি করবো, এই প্রোডাক্টগুলোর লোকেশন আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো এই জন্য আমি শপিফাই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। এখন এখান থেকে অনলাইন স্টোর এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখান থেকে কি করবো, কাস্টমাইজেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে দেখে দেবো। আমি কি করছি, প্রোডাক্টগুলো আমি ফিচার কালেকশনে দেখাবো। এই জন্য আমি ফিচার কালেকশন এই অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা চলে এসেছে ফিচার কালেকশন আমি পূর্বে এটা তৈরি করেছিলাম, হয়তো সেটা দেখা যাচ্ছে। আমি এখান থেকে ওমেন ফ্যাশন এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার এখানে কিন্তু রয়েছে ফিচার কালেকশন। তো আপনি এই সেম ভাবে এরকম আরেকটি কালেকশন নিয়ে সেটাকে আপনি দিয়ে দিতে পারেন নিউ অ্যারাইভাল। তো সেটাকে আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি এখান থেকে অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ফিচার কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমরা ফিচার কালেকশন লেখা দেখতে পাচ্ছি। এখন এটাকে আমি কি করবো, এডিট করে দেবো। তো আমি এখানে লিখে দিচ্ছি নিউ অ্যারাইভাল। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। নিউ অ্যারাইভাল যখন আপনি নামটি দেবেন তখন এখানে নামও চেঞ্জ হয়ে যাবে। এখন কি করবেন, আপনারা এটার মধ্যে আলাদাভাবে প্রোডাক্ট সেট করতে পারবেন। আপনার প্রোডাক্টের যেই কালেকশন থাকবে। তো আমি সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে এই যে কসমেটিক গার্লস এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আপনারা লেখা দেখতে পাবেন যে আপনার এই কালেকশনে রো কয়টা হবে এবং কলাম কয়টা হবে। আপনি চাইলে এটাকে এইভাবে কমায় বাড়ায় দিতে পারবেন এবং এখানে রয়েছে 4টা, আপনি চাইলে এটাকে 5টা করে দিতে পারবেন। তো দেখুন আমি যখন 5 করে দিচ্ছি এখানে কিন্তু এখানে 5টা সংখ্যা কাউন্ট হয়ে গেছে। তো এটা 4টে রাখাই স্ট্যান্ডার্ড হয়। এর পরবর্তীতে এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দেবেন। এখন যদি আপনার স্টেটটি আপনি দেখেন, দেখবেন যে এখানে ফিচার কালেকশন এবং নিউ অ্যারাইভাল কালেকশন দুটি দেখা যাবে। বাট আমাদের প্রোডাক্টটা কিন্তু এখনো আসে নাই। প্রোডাক্টটা আসতে একটু দেরি হবে, যেহেতু আমরা ড্রপ শিপিং এর মাধ্যমে একটি সাইট থেকে আরেকটি সাইডে প্রোডাক্টগুলো আনতেছি। তো এখন আমি কি করবো, আরেকটি কালেকশন তৈরি করবো। এখান থেকে আমি অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে ফিচার প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফিচার প্রোডাক্ট। এই ফিচার প্রোডাক্ট থেকে সিলেক্ট প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টকে ফিচার হিসাবে দেখাতে চান, ফিচারে আপনি সেই প্রোডাক্টকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে এই প্রোডাক্ট আমি ফিচারে দেখাবো। এখন এখান থেকে নেক্সট সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। যদি রিলোড দেই তাহলে সেক্ষেত্রে আমরা ফিচার কালেকশন এবং নিউ অ্যারাইভাল এবং যেই ফিচার প্রোডাক্টটি দিয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু ডেমো প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে। এখানে আপনি আপনার অরিজিনাল প্রোডাক্টগুলো দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। এটা ইম্পোর্ট হতে একটু সময় নেবে। তো এখন আমরা বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন আমরা ধীরে ধীরে করে ফেলি। ওকে বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রসেসটি আপনি যদি ভুল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার লাভের চেয়ে লসের পরিমাণ বেশি হবে। তো দেখুন আমরা যখন এই প্রোডাক্টগুলো সেল করবো তখন আমরা এই কাস্টমার কাছ থেকে প্রোডাক্টের শিপিং কস্টটি নিয়ে নেব। সেটা কত প্রসেসে হয়, কিভাবে হয়, সেই প্রসেসটা এখন দেখাবো। তো দেখুন এখানে ডেলিভারি অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আলি এক্সপ্রেসের মেন যে আমদানি অফিস সেটা হচ্ছে চায়না থেকে। তো চায়না থেকে যখন প্রোডাক্টটি বাংলাদেশে ঢুকবে তখন বিভিন্ন মাধ্যমে ঢোকে, সে মাধ্যমগুলো এখানে দেখবো এবং কোন মাধ্যমে কি পরিমাণ খরচ হয় সেটা এখন দেখবো। তো দেখুন যে এখানে লেখা রয়েছে চায়না টু বাংলাদেশ সুপার ইকোনমি গ্লোবাল ট্র্যাকিং আনেবল শিপিং বিডিটি এস্টিমেট ডেলিভারি 1 জুন 16। আর এটা ডেলিভারি হবে আলি এক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং মেথডে এবং এই জন্য সে ফি নেবে 426.75 টাকা। এর পরবর্তীতে আমরা যদি দ্বিতীয় শিপিং মেথডে আসি, এটার শিপিং রেট রয়েছে 3448 টাকা। স্টেটমেন্ট ডেলিভারি 7 থেকে 15 দিন। এর পরবর্তী শিপিং মেথডে যদি আমরা এখানে দেখি সেক্ষেত্রে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি শিপিং বিডিটি 3448, এস্টিমেট ডেলিভারি 7 থেকে 15 দিন।
চায়না টু বাংলাদেশ ভায়া ডিপিএক্স। এটা ডিপিএক্স এর মাধ্যমে আসবে। কাস্টমার যখন ডেলিভারির মাধ্যমে তার প্রোডাক্টটি পারচেস করতে চায়, তখন সে কি করবে, সেই ডেলিভারি অপশনটি সিলেক্ট করে দেবে। সিলেক্ট করে দিলে পরা এই রেটটা তার প্রোডাক্টের সাথে যোগ হয়ে যাবে। এর পরবর্তীতে এটা নিচে শিপিং বিডিটি আরেকটি অপশন দেখতে পাচ্ছি 3635 এবং এখানকার ডেলিভারি প্রসেস রয়েছে অ্যারামেক্স এবং এখানে আরেকটি প্রসেস রয়েছে, এটা রেট রয়েছে 5507 টাকা এবং এর শিপিং প্রসেস ইএমএস এবং সর্বশেষ যে প্রসেসটি আপনাদেরকে দেখাবো সেটা রয়েছে এফডিএক্সআইপি এবং ডিএইচএল। এই সমস্ত প্রসেসগুলোই আপনি আপনার শপিফাই ওয়েবসাইটে শিপিং মেথডের কস্ট বসিয়ে দিতে পারবেন, অর্থাৎ ডেলিভারি কস্ট। তো এই ডেলিভারি কস্টটি আপনি কিভাবে সেট আপ করবেন ওয়েবসাইটের মধ্যে সেই প্রসেসটি এখন দেখাচ্ছি। এই জন্য আমি ওয়েবসাইটে চলে এসেছি ড্যাশবোর্ডে। এখন এখান থেকে সেটিং এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে আমরা কোথায় দেবো, শিপিং অ্যান্ড ডেলিভারি এই অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন দেখা যাচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি, এখানে শিপিং, এখানে জেনারেল অল প্রোডাক্ট। এখন এখান থেকে রেটস ফর টু কান্ট্রিজ টু জোন। তো এখান থেকে আমরা এটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা শো ডিটেলস এই অপশন দিয়ে ক্লিক করি, আমরা ডিটেলস সম্বন্ধে দেখতে পারবো। এখানে শপ লোকেশন, এই শপ লোকেশন আপনি এই অ্যারোতে ক্লিক করে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন। পরবর্তীতে আমরা এখানে আমাদের শপ লোকেশন রয়েছে কোথায়, বাংলাদেশে। এখন এখানে রয়েছে ক্রিয়েট জোন, এখানে আপনি কি করতে পারবেন, জোন তৈরি করতে পারবেন। তো জোন তৈরি করার জন্য এখান থেকে আপনাকে জোন সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমি এখান থেকে ক্রিয়েট জোন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েট জোন অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে জোন নেম, এখানে আপনাকে একটি জোন নাম দিতে হবে। তো এটা যেহেতু ফ্রি প্লাগইন, হয়তো সেই কারণে এই জোন নেমের অপশনটা এখানে ভিজিবল হচ্ছে না। যাই হোক, আপনি যদি যখন ইউএসএ কাজটি করবেন সেক্ষেত্রে আপনাকে এখানে ইউএসএ নাম লিখবেন এবং এর পরবর্তীতে এর নিচে এই সার্চ আইকনে লিখবেন আপনার কান্ট্রির নাম, অর্থাৎ ইউনাইটেড স্টেট আমেরিকা। তো দেখুন এই যে এখানে ইউনাইটেড স্টেট লেখার পরবর্তীতে আপনি এটাকে টিক মার্ক করে দেওয়ার সাথে সাথে ওটা এখানে অ্যাড হয়ে যাবে। নিচের অপশনে যখন আপনি দেখবেন তখন আপনাকে যে কাজটি করতে হবে, এই শিপিং এর রেটটা বসাইতে হবে। এখানে দেখুন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড বাংলাদেশের জন্য রয়েছে এটা ফ্রি। তো আপনি তো বাংলাদেশের জন্য কাজ করবেন, আপনি কাজ করেন বাইরের কান্ট্রির জন্য, এই জন্য অ্যাড রেট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনি সেই রেটটা বসিয়ে দেবেন। তো আমি ধরে নিচ্ছি প্রতিটি প্রোডাক্টের জন্য এভারেজে আমি 2000 টাকা নেব। আপনি ক্যালকুলেশন করে দেখবেন কত টাকা আসে। এর পরবর্তীতে আমি এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এই ইন্টারন্যাশনালি ভাবে যেটা রয়েছে সেটার ক্ষেত্রে আমাদের কস্টিংটা বাড়িয়ে দিতে হবে। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে স্ট্যান্ডার্ড এবং এর নিচে রয়েছে অ্যাট রেট। এই অ্যাট রেট অপশনে ক্লিক করে আপনি এভারেজ যে ফিটা নিতে চান সেটা আপনি এখানে বসে দেবেন। তো আমি এখানে এভারেজ নিতে চাচ্ছি 3000 টাকা। ওকে, এর পরবর্তীতে আপনি এখানে কাস্টম রেট নেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্ল্যাট রেট। এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এটাকে আপনি আলাদা আলাদা জোন তৈরি করে করতে পারবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট জোন এই অপশনে ক্লিক করে দিচ্ছি।